অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়। অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় ওযু কি আছে না নাই ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে কেন তোর এত বাঁধা ভালো লাগে, বুঝলাম না। বলে যে যেই প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই, যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব। চিনেন চিনেন না, জানেন জানেন না, মুরব্বীকে দেখলে সম্মান করেছেন, 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে। আপনি বলতে পারেন উনি আমার কেউ না, আমি ওনাকে সম্মান করবো কেন? উনি আপনার কেউ না, কিন্তু আপনার রবের বান্দা তো। সুবহানাল্লাহ বলি। যাকে আপনি সম্মান করছেন সে আপনার দাদা নানা কেউ না, কিন্তু আপনার রবের বান্দা তো। আপনার রবের বান্দাকে সম্মান করেন না, আপনার রবের বান্দাকে খাওয়ান না, আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন, আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন, আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন, আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন, আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন। আপনার রবের বান্দা যে আছে, এতিম হয়ে আছে, বিয়ে হচ্ছে না, ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, দানে ধন কখনো কমে না, দান করলে ধন কখনো কমে না। একটু জোরে বলি না, দান করলে ধন কখনো কমে না। কারণ বাড়িয়ে দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে যতগুলো মানুষ আছেন, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ, মন থেকে বলি ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায় তাহলে 4 ওয়াক্তের সাথে রাখবো।